বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাইকে ভালোবাসা দোয়া জানিয়ে আজকে আবারও নতুন একটা রান্না শুরু করছি। দেখুন, আমি জানি না আপনারা কখনো এই রেসিপিটা দেখছেন না অথবা খাইছেন কি না রান্না করে। ওই দেখুন, আমি লটিয়া মাছ দিয়ে আজকে বেসনের বড়া বলি, এটাকে আমরা ফুলুরি বলি, মানে বাজারে বিক্রি করে এগুলো বড়া বানিয়ে। তো আজকে আমি লটিয়া মাছ দিয়ে বেসনের বড়াটা রান্না করব। এটা অনেক একটা সুস্বাদু রেসিপি, তাই আমি আপনাদের রেসিপি আর কি ভুল হলে ক্ষমার দৃষ্টিতে শুনিয়েন। তো আপনাদের সাথে এটাই আজকে শেয়ার করব। দেখুন আমি কিভাবে কি করে রান্না করি, কি কি মশলা দিয়ে। আগে আমি দুটা পেঁয়াজ দিয়ে দিছি মাঝারি সাইজের, এগুলো একটু বেরেস্তা করে তুলে নেব। এই তো আমি পেঁয়াজ বেরেস্তাটা তুলে নিছি। এখন আমি রসুন থেতোগুলো দিয়ে দেবো। এটা তেমন বেশি বড় রাখি নাই, হালকা থেতো করে নিছি, তো দিয়ে দিলাম। এই তো এখন রসুনটা বেরেস্তার মতো করে নিছি লাল লাল করে। এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। এটা দিয়ে দিলাম। এখানেও আমি দুটা পেঁয়াজ দিছি, ছোট দেশি পেঁয়াজগুলো দুইটা বেটে নিলাম আর বেরেস্তা করে নিছি দুইটা। এই তো পেঁয়াজের গন্ধটা যাওয়ার পরে এখন আমি গুঁড়িমরিচ দিয়ে দেব। 1 চামচ দিলাম, আর একটু করে দেব। বেসনের বড়ার সাথে একটু মরিচ ঝাল ঝাল হলে ভালো লাগে। এই তো এখন হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এবার একটু পানি, এই যে মশলা বাটার পর ফাটা ধোয়া পানি একটু দিয়ে দিলাম। এত মরিচের গন্ধটা যাওয়ার পরে কিছুক্ষণ পরে এখন আমি দিয়ে দেব ধনিয়া বাটা, জিরা বাটা আর সর্ষে আর কাঁচামরিচ বাটা। এখানে একটু লবণ দিয়ে বাটছি আমি, তাড়াতাড়ি বাটা হওয়ার জন্য একটু লবণ দিয়ে বেটে নিছি। এগুলো দিয়ে দিলাম। এতে এবার একটু পানি দিয়ে দিই। এই তো এখন সব মশলা ভালো করে কষানো হয়ে গেছে। আজকে আমি একটু সয়াবিন তেল বেশি করে দিছি, কারণ ওই বেসনের বড়াটা তেলটা টেনে নেবে, তাই। ওতেও ভালো করে কষানোর পরে এই যে হলুদ দিয়ে আমি ভালো করে মাছটা ধুয়ে রাখছি, এখন দিয়ে দেব। মাছটা আমি এই মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেব যাতে না ভাঙে মতো। আমরা তো রান্না করি এইভাবে। লটিয়া মাছ কিন্তু ভেঙে গেলে ওইটা আর খেতে ভালো লাগে না। এমনি ভেঙে গেলে ওইটা আলাদা একটা খাবার, মজা, কিন্তু এমনি আস্ত থাকলে, গোটা গোটা থাকলে এটা খেতে আরেক রকম ভালো লাগে। এই যে দেখুন, এভাবে আস্তে আস্তে করে আমি নিচে যাতে না লাগে মশলাটা নেড়ে দিলাম। যে দেখুন একটা লটিয়া মাছও ভাঙে নাই। তো এখন আমি লবণ দিই নাই, ওই যে কাঁচামরিচ আর সর্ষে বাটছি যে ওখানে লবণ দিয়েছিলাম, আর তো লবণ দিই নাই। এখন আমি একটু লবণটা দিয়ে দিই, আর একটু দিই। তো লবণটার জন্য একটু ভালো করে আবারও চারপাশে একটু নেড়ে দিচ্ছি। তো এখন মাছের গন্ধটা চলে গেছে। মাছের গন্ধটা যাওয়ার পর আমি এবার উতরানো পানিটা দিয়ে দেব। এই তো দেখুন, ভয় পাইয়েন না, আমি যে এত পানি দিচ্ছি এটা কিন্তু ওই যে বেসনের বড়া আছে যে ওই বড়াটা টেনে নেবে সবগুলো। এই তো উতরানো পানি দিচ্ছে যে সাথে সাথে উতরাই গেছে। এখন এই যে দেখুন আমি বেসনের বড়াটা দিয়ে দেব। দেখুন কত সুন্দর লাগতেছে। এটা আমাদের এখানে বড় বাজার, পাহাড়তলি বাজারে কিনা পাওয়া যায়। এখানে মাঝে মধ্যে বাড়িয়ে বাড়িয়ে এসেও বিক্রি করে যায়। মেয়ের জন্য দুইটা রাখছি, মেয়ে নাকি খাবে। এগুলো এমনি শুধু খাইতে অনেক মজা, খুবই মজা লাগে এমনি শুধু শুধু খাইতে।
এই তো দিয়ে দিলাম। এখন একটু ঢেকে দিই, ঢেকে দিলে দেখবেন এগুলো পানিগুলো টেনে নেবে। আমি একটু জুড়ো করে দিছি। এটা দেখুন পানিটা অনেক টেনে গেছে, আরও টেনে যাবে। এখন আমি উপরে দেশি ধনিয়া পাতা দিয়ে দেব, এর উপরে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব। এই যে পেঁয়াজ বেরেস্তাটা ভালো করে দিয়ে দিই। এই তো আবারও ডেকে দিচ্ছি। এই তো বন্ধুরা 1 মিনিট পর আবারও ঢাকনিটা তুললাম। দেখুন আমার এই অসাধারণ রেসিপিটা আপনাদের কেমন লাগছে আমি জানি না, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন আমার রান্নাটা। আর অবশ্যই যদিও আপনাদের বেশি বেশি ভালো লেগে থাকে আমার এই রান্নাগুলো, তাহলে লাইক করে বন্ধু হয়ে অবশ্যই আমার পাশে থাকবেন, এটাই আমি আপনাদের প্রতি আশা রাখলাম। তো আমার অনেক একটা প্রিয় খাবার আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আপনাদের থেকে কেমন লাগছে তা কমেন্টে জানাইয়েন। দেখুন কত সুন্দর একটা রেসিপি করলাম, এটা কিন্তু আমার অনেক অনেক একটা প্রিয় খাবার। তো নতুন পুরাতন বন্ধুদের কমেন্ট পেলে কিন্তু পরে আমার খুবই ভালো লাগে, খুবই খুশি লাগে। সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও দোয়া রইল সবার প্রতি, নতুন পুরাতন সবার প্রতি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার রান্না অনুযায়ী যাতে এগিয়ে যেতে পারি। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম। দেখুন কত সুন্দর লাগতেছে। মরিচটা একটু বেশি দিছি কেন, কালারটা সুন্দর আসবে আপনার। এই যে বেসনের বড়াটা না মরিচটা টানলে খেতে অনেক ভালো লাগে। আর যারা ঝাল কম খায় তারা কম দিলেও হবে, কিন্তু যেভাবে আমি যে মশলা দিছি এভাবে দিবেন। রান্নাটা কিন্তু খুবই খুবই মজার একটা রেসিপি। তো আপনারা একবার হলেও করে খেয়ে দেখবেন। আর লটিয়া মাছ ভেঙে গেলে সমস্যা নাই, আমার থেকে টমেটো ছিল না রান্না করার সময়। লটিয়া মাছ কষানোর সময় 2-3টা টমেটো দিয়ে দিবেন, তাতে আরও ভালো লাগবে। কিন্তু আমার এটা অসাধারণ অসাধারণ হয়েছে। তো আপনাদের না খাওয়াইলে তো বোঝাতে পারবো না, আমার থেকে খুবই ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন পুরাতন বন্ধু সবাইকে বলতেছি, এখানেই আমার আজকে রান্নাটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।